नमस्कार बंधुरा अंकिता गल्प स्टूडियोते तोमादेर सबाइके स्वागत। हाजिर हये गेलाम सरजित घोषेर लेखा एकटी मन भालो करा गल्प निये। आमार गल्प पाठ शुने भालो लागले चैनलटिके सबस्क्राइब करार अनुरोध रइल। गल्प शुने केमन लागलो कमेंटे जानाते किन्तु भूलबेन ना। गल्प शोना हये गेले शेषे एकटी लाइक करबेन और शेयर करबेन काछेर आत्मीय स्वजन बंधु बान्धबदेर काछे। आज शोनाबो सरजित घोषेर लेखा जीवनेर नतून पथे। चलुन ताहले गल्पटा शोनानो जाक। देखते देखते दिन प्राय चलेई एलो और मात्र कयेकटा दिन परेई बाड़ीते अनुष्ठान। अन्नप्राशनेर समय खूब एकटा घटा करे अनुष्ठानटा करा हयनि। इচ্ছে छिलो बेश घटा करे छेलेर अन्नप्राशनटा करबे, किन्तु से आर हयनि। कि करेई बा हबे? शाशुड़ी मा तखन हस्पिटाले। अत बड़ एकटा मेजर अपारेशन। सत्यि कथा बोलते मन मेजाजो कारो भालो छिलो ना तखन। ओई नम नम करेई सारते हयेछिलो अन्नप्राशनेर अनुष्ठान। मधुमितार प्रथम थेके इচ্ছে छिलो छेलेर 5 बछरेर जन्मदिनटा बेश जाकजमक करेई करबे। इচ্ছে थाकले अनेक समय समयेर अभावे हये ओठे ना सबकिछु, तबुओ समय मैनेज करते हबे। एदिके काजও अनेक, तार ओपर अफिस, प्राणान्तकार अवस्था एकेबारे। आज मधुमितार अफिस छुटी। छुटिर दिन मानेई तो एमनितेई गादा गुच्छेर काज थाके, बसार टाइमटुकुओ पाय ना। रान्ना बान्ना, छेलेके पढ़ानो, घरेर समस्त काज। माझे माझे मधुमिता भावे भगवान जे केन 10टा हाथ दिल ना के जाने। तबे आज काजटा एकटु बेशी। नतून फ्लैटेर जिनिसपत्र तुलते हबे तो सब। घरे की कम जिनिसपत्र? एदिके काजेर छेलेगुलोও ताड़ा दिच्छे। दिदी जिनिसपत्र कोथाय तुलते हबे बोलुन ताड़ाताड़ी। सेकेंड फ्लोरे फ्लैट नम्बर बी। ओ तार माने 3 तलाय। एत जिनिस ओपर तुलते पुरो हिमशिम खेये जेते हबे। दिदी আর 200 টাকা বেশি দেবেন অন্তত। সে না হয় নিও, তবে ভাই একটু দেখে শুনে জিনিসগুলো তুলবে, বিশেষ করে ওই যে কাচের জিনিস আছে না। সত্যিই তো এত জিনিসপত্র, ঘরে সাজ সরঞ্জাম কি নেই সেখানে। বক্স খাট থেকে শুরু করে কাঠের কারুকার্য করা সুন্দর ড্রেসিং টেবিল, সোফা, যাবতীয় কিছু। আসলে সব কিছু মধুমিতার নিচের পছন্দ করা জিনিস। বিয়েতে সব কিছুই বাবা দিয়েছিল। আসবাবপত্র তুলতে গিয়ে ওরা 2-3 জন ছেলে একেবারে হিমশিম খেয়ে যাচ্ছিল। একজন তো বলেই বসলো, দিদি আপনার 3 BHK ফ্ল্যাট হলে ভালো হতো। কথাটা শুনে মধুমিতা হেসে উত্তর দেয়, ঠিকই বলেছ। আসলে মধুমিতার অত বড় ফ্ল্যাটের প্রয়োজন নেই। ফ্ল্যাটটা আসলে মধুমিতার বাবা তার একমাত্র নাতিকে দিচ্ছে। জন্মদিনে নাতিকে উপহারও বলা যেতে পারে। আর তো মাত্র 7টা দিন। এই প্রথম বাড়িতে একটা অনুষ্ঠান বলে কথা। নিমন্ত্রণ করতে এখনো বেশ কিছু বাকি। দূরের যারা আত্মীয় স্বজন আছে সেগুলো ফোনেই সেরে দিচ্ছে। বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করে আসার মতো সত্যি আর টাইম নেই। প্রাইভেট অফিসে চাকরি যারা করে তারাই একমাত্র জানে কাজের কেমন প্রেশার। বাড়ি ফিরতে ফিরতে রাত 8টা বেজেই যায়। ছুটি পাওয়া দুরস্ত, কিন্তু ওই বাড়িতে তো একবার যেতেই হবে। শাশুড়ি মাকে গিয়ে বাড়িতে নেমন্তন্ন করে আসাটাই উচিত বলে মনে করে মধুমিতা। আন্তরিকতার ঘাটতি কোথাও থাকুক, মধুমিতা সেটা কখনোই দেখায়নি। নতুন ফ্ল্যাট সুন্দর করে সাজানো। মধুমিতার ছেলে ঋষিরাজের আজ জন্মদিন। জন্মদিন উপলক্ষে বেলুন দিয়ে সাজিয়েছে। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন। আর কিছুক্ষণ পর কেক কাটা হবে। সবাই ঘিরে দাঁড়িয়েছে। মধুমিতাকে তখন যেন কেমন একটু উদ্বিগ্নই দেখাচ্ছিল। মধুমিতার বাবা জিজ্ঞাসা করেন, কিরে মা আর দেরি করিস কেন? সবাই তো এসে গেছে। দাদু ভাই এবার কেকটা কাটুক। না বাবা একটু ওয়েট করি। আবার ওয়েট কেন? আর কেউ আসবে? মধুমিতার চোখে মুখে অস্থিরতা। বারবার মোবাইলটা নিয়ে কল করতে থাকে। অপর প্রান্ত থেকে ফোন আর রিসিভ করে না। মধুমিতা একটু উদ্বিগ্ন সুরে যেন বলে, আসলে একটু ওয়েট করতে চাইছিলাম, আসার কথা ছিল, এখনো কেন
এলেন না সেটাই ভাবছি। আসলে একটু ওয়েট করতে চাইছিলাম, আসার কথা ছিল, এখনো কেন এলেন না সেটাই ভাবছি। কথাটা বলতে না বলতেই কানে ভেসে আসে বৌমা ডাক। বৌমা ডাক শুনে পেছনে তাকিয়ে মধুমিতা বলে, এই তো এসে পড়েছে। আসলে আপনার জন্য অপেক্ষা করছিলাম, আপনাকে অনেকক্ষণ থেকে কল করে যাচ্ছি। মাধুরী দেবী বলেন, মোবাইলটা আসলে ব্যাগে ভরা ছিল, গাড়িতে থাকলে রিং বাজলেও শোনা যায় না। মধুমিতাও মাধুরী দেবীকে পেয়ে ভীষণ খুশি। অস্থিরতার ছাপ আর বিন্দুমাত্র নেই তখন। আত্মীয় স্বজন সবাই কানাকানি করছে, সবার মধ্যে এক অদ্ভুত কৌতূহল। মধুমিতার শাশুড়িকে এখানে দেখা যাবে, এ অকল্পনীয় ব্যাপার যেন। যাই হোক, আর দেরি করে কাজ নেই, এবার কেকটা কেটে ফেল দাদু ভাই, মধুমিতার বাবা বলে ওঠেন। ঠাম্মাকে পাশে নিয়ে ঋষিরাজ কেক কাটে। মধুমিতার ছেলেকে বলে, ঠাম্মাকে একটু খাইয়ে দাও। মাধুরী দেবীও নাতিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। সবটাই কপাল। কত আশা ছিল ছেলে বৌমা নাতিকে নিয়ে আনন্দে কাটবে, সে সুখ আর সইল না মাধুরী দেবীর। নাতিকে আশীর্বাদ করে মাধুরী দেবী বেরিয়ে যান অল্প কিছুক্ষণের পরেই। মধুমিতা কি ভেবেছিল জীবন একদিন এমন খাতে বইবে? নিজের পছন্দ করা ছেলেকেই তো বিয়ে করেছিল মধুমিতা। বিয়েটা অবশ্য প্রেম করেই। বাড়িতে অমত ছিল না কারো, কারণ মধুমিতার বাড়িতে প্রেম ভালোবাসা নিয়ে কারো কোনো আপত্তি ছিল না। তার ইচ্ছা অনিচ্ছার ওপর বাবা মা কখনোই হস্তক্ষেপ করেনি। মধুমিতার মতো বিচক্ষণ মেয়ে কখনো ভুল সিদ্ধান্ত নেবে না, এটাই সবার ধারণা। তাই বিয়ের কথাটা বাড়িতে জানাতে তার অসুবিধা হয়নি। মধুমিতা স্বভাবগত দিক থেকে বেশ মিষ্টি স্বভাবের, মুখে এক প্রস্থ হাসি সদাই লেগে থাকে। 7 বছর প্রেমের সম্পর্ক, তারপর বিয়ে। আসলে বিয়েটা হলো এক জীবনের মতো লম্বা একটা ইনিংস। আমৃত্যু থাকতে হবে নট আউট, সেটা প্রেমেরই হোক কিংবা দুটো পরিবারের পাকাপাকি দেখাই হোক। সমস্যা বলে কই আসে না, আসে দৈব দুর্বিপাকের মতো। সমস্যাকে মোকাবিলার জন্য চাই মানসিক শান্তি। মধুমিতার মতো মেয়ে সেই মানসিক শক্তির জোরে সম্পর্কটা টিকিয়ে রাখতে চেয়েছিল, কারণ দুজন প্রাপ্তবয়স্ক মানুষের ইচ্ছা অনিচ্ছার ওপর সব কিছু নির্ভর করে না। কখনো কখনো অনেক কিছুই ভাবতে হয় যে সম্পর্কের মাঝে সেতুবন্ধন করার জন্য থাকে সন্তান, সেখানে ভাবনাটা অনেক বেশি জরুরি। আর সেটা ভেবেছে বলে বিয়ের পর আরও 7 বছর কাটিয়ে ফেলেছিল। কিন্তু আর কতদিন? বুঝে গিয়েছিল এভাবে বোধহয় থাকা সম্ভব নয় আর। নিজেদের বোঝাপড়ায় কোথায় যেন চির ধরেছে। দুজনে যেন নীরবে একে অপরকে বলছে, এক ছাদের নিচে থাকার চেয়ে আলাদা থাকা ভালো। কেউ তো নিজের থেকে তার বিয়ে বা সংসার ভাঙতে চায় না, বিশেষ করে তারা যারা সন্তানের বাবা মা। বিয়ের আগের মানুষটাকে মধুমিতা যেভাবে দেখেছিল, বিয়ের 1 বছর পর সেই মানুষটা অবিশ্বাস্যভাবে বদলে গেল। একসঙ্গে থাকতে থাকতে লক্ষ্য করল স্বামীর আচরণে এক অদ্ভুত পরিবর্তন। লক্ষ্য করলো একটি বিবাহিত সম্পর্ক 3 বছরের মধ্যে নষ্ট হয়ে যেতে বসেছে। সারাদিনে স্বামী স্ত্রীর মধ্যে শুধু দরকারি কয়েকটা কথা ছাড়া আর কোনো কথা হয় না। বিছানায় পাশাপাশি শুয়েও মনেই হয় না তারা এক মন এক প্রাণ। পাশের মানুষটি কত অচেনা। তারপর একদিন মধুমিতা আবিষ্কার করে ফেলল স্বামী মানুষটির পরকীয়া প্রেমে আসক্ত। সত্যিই তো, নতুন প্রেম, নতুন শরীরের গন্ধ মনটাকে অন্যরকম করে দেয়, তাই না? যে প্রেম, যে ভালোবাসাটা তার কাছে সুখের স্বর্গ ছিল, তা এক মুহূর্তে ভেঙে পড়ে। শত চেষ্টাতেও মধুমিতা পারেনি স্বামীকে পরকীয়া থেকে মুক্ত করতে। শুধু মধুমিতা কেন, তার শাশুড়ি মাও কম চেষ্টা করেনি। কিন্তু জীবন যুদ্ধে মধুমিতা যখন হারতে বসেছে, তখন মাধুরী দেবী পাশে থেকেছে মধুমিতার। বিচ্ছেদের কথা যখন মধুমিতা জানায়, তখন মাধুরী দেবী বলেন, যে সম্পর্কটা সম্পর্কই নয়, সেটাকে সারা জীবন টেনে লাভ কি? তার থেকে বিচ্ছেদ হয়ে যাওয়া অনেক ভালো। তারপর আর কি, শেষমেশ মধুমিতার ডিভোর্স নিতে বাধ্য হয়। সে যাই হোক, আজকের এমন একটা দিনে আত্মীয় স্বজন সকলকে কাছে পেয়ে মধুমিতা ভীষণ খুশি।
শাশুড়ির দেওয়া হীরের আংটিটা ছেলের হাতে পরিয়ে দেয়। মাধুরী দেবী বেরিয়ে যাওয়ার সময় একটা চাপা গুঞ্জন শুরু হয়। এত ঝামেলা ঝঞ্ঝাট, যে বুঝতে পারো কি ব্যাপার? এক আত্মীয়র এমন কথা শুনে মধুমিতা বলে, কি ব্যাপার মানে? আসলে শাশুড়িকে আসতে দেখলাম তো, তাই। আসলে দুজন মানুষ একসঙ্গে থাকবে না, মনের মিল মতের মিল হয়নি, তাই বিচ্ছেদ। বাড়ির আর কারোর সাথে তো আর বিচ্ছেদ হয়নি, তাই ওনারা আমার বাড়িতে আসবেন, এটাই স্বাভাবিক। মধুমিতা বুঝে গেছে অনেকে অনেক কিছু বলবে, সেসব কথায় কান দিলে চলবে না। জীবনকে খুব কাছ থেকে দেখেছে মধুমিতা। বিপদের দিনে বা যে কোনো খারাপ অবস্থার মধ্যে পড়ো, কেউ পাশে থাকে না তখন। আর যারা থাকে তারাই আত্মীয়, তারাই বন্ধু। শ্বশুরবাড়িতে যে কদিন ছিল, শাশুড়ি মায়ের থেকে কখনো খারাপ কিছু পায়নি, বরং পাশে থেকেছেন, সহযোগিতা করেছেন। তাই একজন মানুষের ভালো দিকটা কি করে বা অস্বীকার করবে? সম্পর্ক হয় মন থেকে, ভাঙলে মন থেকেই ভাঙে। মধুমিতা পারেনি মাধুরী দেবীর সাথে সম্পর্ক ছিন্ন করতে, ওদিক থেকে মাধুরী দেবীও পারেনি। তাই তো বিচ্ছেদের পরে মধুমিতা মাধুরী দেবীর কাছে বৌমা হিসেবে রয়ে গেছে। আত্মীয়রা অমন কথাতে মধুমিতার ঠিক জবাবটাই সে কারণে দিতে পেরেছে। মধুমিতা বুঝে গেছে জীবনের একটা অধ্যায় শেষ মানেই অন্য একটি অধ্যায়ের শুরু। সেই শুরুটাই করতে চায় আবার প্রথম থেকে, লড়তে চায় একাই। জীবনের অনেকটা পথ যে এখনো বাকি। জীবন মানে কেবল প্রেম, বিয়ে, সংসার না। জীবনের মানে আরো অনেক কিছু, বিশাল কিছু। তাই বিয়ের সম্পর্ক ফুরিয়ে গেছে মানে এখানে জীবন শেষ না। জীবনকে নতুন করে সাজিয়ে তুলতে হবে ঋষিরাজের কথা ভেবে, যার হাত ধরে মধুমিতা পাবে আগামী দিনে বেঁচে থাকার রসদ। নমস্কার, শেষ হলো গল্প পাঠ। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।